মুরালীগঞ্জ হাই স্কুলের সাফল্যের মঞ্চে অনন্য সম্মান। শামসুল আলমের নেতৃত্বে তৈরি হচ্ছে ইতিহাসের নতুন নজির। সবেতে ইতিহাস আর বিরল নজির প্রায় প্রতিদিনই তৈরি করে চলেছে শিলিগুড়ি মহকুমা বিধাননগরের মুরালীগঞ্জ হাই স্কুল। সেই স্কুলের ব্যতিক্রমী প্রধান শিক্ষক শামসুল আলম থেকে শুরু করে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিদিন এমন সব কাজ করে চলেছেন যার তুলনা মেলা ভার। বিভিন্ন সরকারি স্কুল যখন ক্রমশ অন্ধকার গর্তে তলিয়ে যাচ্ছে, সেখানে মুরালীগঞ্জ হাই স্কুল এক পথপ্রদর্শকের ভূমিকা পালন করে চলেছে। কিন্তু শামসুল আলমের মতো প্রতিভাবান এবং মহানুভব শিক্ষক যদি এই স্কুলে কখনো না থাকেন, তবে তার ক্লোনিং কিভাবে করা যায় তা নিয়ে সকলের উপস্থিতিতে সেই স্কুলে কিছু আলোচনা শুরু হলো। বিশিষ্ট সমাজসেবী কাজল ঘোষ অবশ্য বলেই দিলেন, শামসুল আলম যেদিন এই স্কুল থেকে অবসর গ্রহণ করবেন, সেই দিন বিধাননগরবাসী তাকে সেই স্কুল থেকে বিদায় নিতে দেবে না। তাকে সবাই মিলে মুরালীগঞ্জ হাই স্কুলের মেন্টর করে রেখে দেওয়া হবে। বুনিয়াদপুরের শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ খাদেমুল ইসলাম সেই অনুষ্ঠানে জানিয়েই দিলেন, গোটা দেশে দৃষ্টান্ত তৈরি করা মুরালীগঞ্জ হাই স্কুলের অসাধারণ সব কাজের নমুনা নিয়ে বর্ণময় এক শোভাযাত্রা বের হোক, যেখানে সেই স্কুলের 25 বছর পূর্তি চলছে। ফাঁসি দেওয়ার ভিডিও বিপ্লব বিশ্বাস বললেন, বিভিন্ন স্কুলে গিয়ে আজকাল দেখা যায় যে শিক্ষক শিক্ষিকারা অনেকে সময় মতো স্কুলে আসছেন না। স্কুলের শিক্ষার গুণগত মান কমছে। সেখানে মুরালীগঞ্জ হাই স্কুল বরাবরই অনুকরণ করার বিষয়। কাজল ঘোষ অবশ্য বললেন, ইদানিং বেশ কিছু স্কুল মুরালীগঞ্জ হাই স্কুলকে অনুকরণ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ডক্টরস জোনের ডিরেক্টর ডক্টর ইজহার আনসারিও মুরালীগঞ্জ হাই স্কুলের অসাধারণ ভূমিকার তারিফ করলেন। অনুষ্ঠানে বিশিষ্ট কবি ও বিজ্ঞানী নির্মলেন্দু দাস, এআই অব স্কুলস শান্তনু সরকার, গৌতম সরকার, কুডো প্রশিক্ষক সহদেব বর্মন প্রমুখ বক্তব্য রাখেন। আসলে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে 10ম স্থান অধিকার করা মৌসুমী পাল, সপ্তদশ স্থান অধিকার করা প্রিয়াক্ষী সরকার, জাতীয় স্তরে কুডো প্রতিযোগিতায় রৌপ্য পদক জয়ী বিবেক সিংহ এবং মাধ্যমিকে মুরালীগঞ্জ হাই স্কুলে 1ম স্থান অধিকার করা তাসরিফ রাজাকে সম্বর্ধনা এবং উৎসাহ প্রদান করতে সেই স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুরালীগঞ্জের প্রধান শিক্ষক শামসুল আলম। তিনি জানিয়েছেন, আগামী বছর থেকে তারা তাদের স্কুলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ইংরেজি মাধ্যম শুরু করতে চলেছেন। এরপর ধীরে ধীরে 5ম শ্রেণী থেকেই বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যমও শুরু করবে তাদের স্কুলে। কিন্তু এই দিনের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষাবিদ ও শিক্ষা প্রশাসনের ব্যক্তিদের কাছে কিন্তু বারবার প্রশ্ন উঠে আসে, কেন সব সরকারি স্কুল কর্তৃপক্ষ মুরালীগঞ্জে এসে স্কুল পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছে না। ভিডিও বিপ্লব বিশ্বাস ওনাকে অনুরোধ করছি তার বক্তব্য রাখবার জন্য। নমস্কার। সকল শিক্ষানুরাগী যারা আছেন, এখানে অভিভাবক যারা আছেন, উপস্থিত শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং অন্য বিদ্যালয় থেকে, এমন একটি বছর যে এবছরে 17th র্যাঙ্ক এসছে। শুধু তাই নয়, আপনারা জানেন আমরা যেমন পড়াশোনা করে বড় বড় পোস্টে যাই, ধরুন আইএএস আইপিএস বা আমলা হই, আমার মনে হয় তারা সারা জীবনে যত ট্যাক্স দেন একজন খেলোয়াড় তার কয়েক গুণ ট্যাক্স দেয়। তো আমরাও চাচ্ছি এই সবুজ ক্যাম্পাসে বাবা মাদের বুঝিয়ে যে আপনার সন্তান এমন হতে পারে, এমন প্রতিভা আছে যে খেলাধুলা করেও বড় হতে চায়। আমরা বাবা মারা চাই না যে কি ফুটবল খেলবে, কি ক্রিকেট খেলবে। আজকে কুডো আমরা অনেকেই জানি না, যেটা ভারত সরকার মান্যতা দিয়েছে। আপনি টেবিল টেনিসে করে যে সম্মান, যে অর্থ পান, কুডো খেলেও সে কিন্তু এটা আমাদের অনেকের হয়তো জানা নেই। আমরা সৌভাগ্যবান যে এমন একটা পরিচালন সমিতি আমরা পেয়েছি, যেখানে বলা মাত্রই এখানে 100% ক্লাস 5 থেকে 9 পর্যন্ত ছেলেমেয়েরা কুডো করে। আমরা কোনোদিন ন্যাশনালে যে পুরস্কার পাবো ভেবে কুডোটা শুরু করিনি। এটা একটা সেলফ ডিফেন্স। আপনারা জানেন কিছুদিন আগে এই বাংলাতে যেভাবে অত্যাচারিত হয়েছিল একটি মেয়ে, তাই যদি একটি মেয়ে হোক আর ছেলে হোক, কুডো যদি তারা শিখে নেয়, সে যাই হোক না কেন সে তার আত্মরক্ষা করতে পারবে। আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার সিলেবাসে কিন্তু এই ধরনের সুযোগ রেখেছে। কোনো পরিচালন সমিতি যদি ইচ্ছা করে তারা কিন্তু করতে পারে, যে আইনের বলে আমরা এটা করেছি। তো আজকে যে এখানে 10th হয়েছে, শুধু 10th এবছরে নয়, এবছরে ট্রিপল সাফল্য সাকসেস আসলেও বিগত 2017 সালে দিলরুবা খানম আমাদের এখান থেকে 10th র্যাঙ্ক করে, 24 র্যাঙ্ক করে, শম্ভু এখান থেকে প্রশান্ত সে 16 র্যাঙ্ক করে। তারা কিন্তু এত গরিব পরিবার থেকে, কিন্তু আমার মনে হয় না
তারা আর কিছুদিন পর পর্যন্ত সেই গরিবের ছত্রছায়ায় থাকবে। তারা বড় বড় ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেই পথে এগোচ্ছে, অলরেডি তারা পিএইচডি করছে। অনেক ছেলে মেয়ে আছে যারা চা বাগান থেকে আমরা তুলে ইউনিভার্সিটির টপার করতে পেরেছি। এখানে কাজল বাবু আছেন, যার হেল্প নিয়ে সেই মেয়েটি তার কলেজে কিন্তু চাকরির সুযোগ তিনি করে দিয়েছিলেন। আমি ধন্যবাদ দেব আজকের চিফ গেস্ট যিনি আছেন কাজল ঘোষ। আজকে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু শিলিগুড়ি থেকে এসছেন। যদি আর্থিক যোগাযোগটা এত ভালো না থাকে তাহলে সেই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকে উপেক্ষা করে শুধু এই এত পিছিয়ে পড়া স্কুলের একটি ছোট্ট একটা অনুষ্ঠানে তিনি সামিল। আমি বলবো সবাইকে একটা হাততালি। এই ধরনের মানুষ ছিলেন বলেই আমরা স্বপ্ন দেখতে পেরেছি। এমন কিছু স্বপ্ন দেখেছি সেটা দুঃসাহসিক মনে হতে পারে। বাংলার কাছে মুরালীগঞ্জ এখন স্বপ্নগুলোকে অনেকে প্রশ্ন করে কি সত্যি যে 12টা বাস আছে, 17টা পুলকার আছে, আমরা তারা এখনো ভাবতে পারে না। যেটা মানুষ ভাবতে পারে না সেটা আমরা করে দেখাতে পেরেছি। আজকে বলতে দ্বিধা নেই, আমার এই কথা নিয়ে অনেকে হয়তো একটু মনক্ষুণ্ণ হন, কিন্তু ওপেন হাউসে আমি বলি সরকার আমাদের যে বেতন দেয় সেটা অনেক অনেক, এই কারণ তার এগেনস্টে শুধু মুরালীগঞ্জ না, বাংলার সমস্ত স্কুল যে সার্ভিস তারা দেয়, ডিসচার্জ করে, তার তুলনায় যে টাকা আমরা পাই, যে নিরাপত্তা পাই, সেটা সত্যি অনেক। আজকে যদি আমরা মুরালীগঞ্জ যেটা করতে পেরেছে, বাংলার প্রত্যেকটা স্কুল যদি করতে পারত, অন্তত রিক্সা পুলারদের তাদের জমি বিক্রি করে তার ছেলেকে ডাক্তার বানানোর জন্য ছুটতে হতো না, তাকে বালিশ ভেজাতে হয় যখন মাসের শেষে ইএমআই গুলো দিতে হয়, তবু বাবা মারা, পৃথিবীর সব বাবা মা স্বপ্ন দেখে তার সন্তানকে বড় করার জন্য। আসুন এই মুরালীগঞ্জের রেপ্লিকা তৈরি হোক সারা। আমি ধন্যবাদ দেব। আজকে যে সাফল্য এসছে সেটা প্রধান শিক্ষক হিসাবে নয়, পরিচালন সমিতির সদস্যদের অবদান না, এর থ্যাঙ্কস জানাতে হয়, কুর্নিশ জানাতে হয় প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা। আমি অভিভূত হয়ে যাই, শুধু পার্মানেন্ট টিচার না, আমার চোখ যখন আটকে থাকে ভিডিওতে এবং ভয়েস দেখে, এত সুন্দর করে পড়ান, তার বিনিময়ে হয়তো আমরা কিছু তাদের দিতে পারি না, কিন্তু তাদের এই সমাজের প্রতি দায়বদ্ধতা, হ্যাটস অফ, কুর্নিশ জানাতেই হয়। আমরা আজ এবছরে যেমন 10th হয়েছি, আমরা আশা করছি এই ধরনের সাফল্য আসবে। তাই আজকের আমরা এই দিবসটাকে আমরা উদযাপন করছি। আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন, আপনি জানেন যে একজন বিডিও, একজন ডিএম, একজন এসপি, তাকে 24 আওয়ার্স তাকে রেসপন্সিবিলিটি ক্যারি করতে হয়। আমি একটা হিসাব দেখাচ্ছিলাম যে একজন টিচারকে সারা বছরে 200 দিন মতো ক্লাস করতে হয়। প্রতি টিচার যদি 4টে করে ক্লাস নেন তাহলে সারা বছরে তাকে 800 ক্লাস। যদি যে টিচারের 20 বছর হয়ে গেছে, 12 লাখকে ভাগ করলে দেখবেন পার ক্লাসে 1600 টাকা, 45 মিনিটে আমরা পাই। কিন্তু একজন ডিএম, আইএএস এত কঠিন পরীক্ষায় অতিক্রম করে যদি হিসাব করে দেখেন, তার 24 ঘন্টা দিয়ে সেখানে পার ঘন্টায় 500 কিন্তু 400 সামথিং হয়। তাহলে এত বড় সিকিউরিটি, এই ধরনের টাকা দিচ্ছে, কিন্তু আমরা সমাজকে কি রিটার্ন দিতে পারছি এটা ভাববার সময় হয়েছে। আমরা এখনো ইউটার্ন নিতে পারি। মুরালীগঞ্জ আমরা চেয়েছি এখানের একটা লোকাল ডিমান্ড যেটা আছে, যদি এই স্কুলটা ইংলিশ মিডিয়াম হতো তাহলে আমরা আমাদের সন্তানদের সেই পরিচালন সমিতি আমাকে গ্রিন সিগন্যাল দেওয়াতে আমি আজকে ঘোষণা করছি, আজকে আমাদের একটা ইন্সপেকশন হচ্ছে যাতে এটা ইংলিশ মিডিয়াম করা যায়। প্রথমত আমরা 11-12 আস্তে আস্তে নিশ্চয়ই আমার পরিকাঠামো উন্নতই হলে আমরা এটা 5 থেকে 10 করব বা আমাদের স্বপ্ন পূরণ করব। ইতিমধ্যে আমাদের ড্রেস যদি দেখেন, যে কেউ ভাবে এটা ইংলিশ মিডিয়াম কিনা, আমাদের ভালো লাগছে। এখানে 4 জন অফিসার আছেন যাদেরকে বিনা দ্বিধায়, যাদের পিছনে আমরা বলি অনেস্ট অফিসার বলতে কাকে বলে, তারা এখানে আছেন। সৌমেন বাবু এসআই, ওনার মিসেস এখানে চাকরি করেন, সাধন বিশ্বাস এসআই অফ স্কুল, এবং 2 জন এআই আছেন, গৌতম সরকার এবং শান্তনু সরকার। সেই সকালবেলা এসছেন, তাদের মুখে ক্লান্তি নেই।
আমি দেখি যে অনেক সময় 2-1 ঘন্টা বা 10 মিনিট বসেই তারা চলে যেতে চান। ভালো লাগে, এই জন্যই বোধহয় আমরা প্রেরণা পাই। তাই আমি বেশি কিছু কথা বলবো না, কারণ আজকে আপনাদের থেকে আমরা শুনবো এই ধরনের অনুষ্ঠান। আমরা একটা উপলক্ষ খুঁজি কি করে আমাদের পরিচালন সমিতির যারা প্রাক্তন, যারা নূতন, প্রাক্তন তিনি নূতনকে খোঁজেন, এই ক্যাম্পাসে নূতন তিনি খোঁজ নেন যে উনি কেন আসেননি। আসলে এই ধরনের একটা পরিচালন সমিতি আছে বলেই বোধহয় মুরালীগঞ্জ ব্যতিক্রমী হয়ে উঠেছে। আপনাদের সাজেশন আমরা নেব। আমরা সৌভাগ্যবান, এখানে আমরা পেয়েছি ডক্টর ইজহার আনসারি, যার হাত ধরে অত্যন্ত গরিব দুটি বাচ্চা, এখানে তাদের ছবি আছে, মৌসুমী অ্যান্ড ভূমিকা। তারা কিন্তু 1 বছরের তালিমেই তারা ডাক্তার হয়েছে, তাদের স্বপ্ন পূরণ হয়েছে। এখানে আছেন আকরাম হক, অত্যন্ত ইয়ং ডাইনামিক, যিনি পলিসি টাইমের সিইও। এখানে উপস্থিত আছেন বাপি ঘোষ। খবর মানেই একটা ডেফিনেশন আছে, গুড নিউজ ইজ নো নিউজ, ব্যাড নিউজ ইজ নিউজ। কিন্তু সেই বাপি ঘোষের যে চ্যানেলে আছে তার ট্যাগলাইন হচ্ছে মানে ভালো খবরই হচ্ছে ট্যাগলাইন করি। আমাকে দেখে তো আমার নিজের যে কর্মচারী এসে শিখবেন যে আমার স্যার 10টার সময় অফিসে আসেন, 5:30 অফিস থেকে বের হন। আমি যদি 12টায় আসি, আমি যদি 4টেই চলে যাই, স্বাভাবিকভাবে তো আমার যারা নিচে আছেন তারা তো আমার কথা শুনবেন না। আমরা কখনো বুকে হাত দিয়ে বলতে পারি না আমরা সবাই সৎ, সবাই ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা সৎ থাকার চেষ্টা করি বলেই তো আজকে মুরলীগঞ্জ তৈরি হয়েছে। না হলে তো এটা হতো না। সব কাজ আমরা করব, সব হয়ে যাবে আমাদের তরফ থেকে, এমন কিন্তু নয়। আপনারা আজকে এই প্রত্যন্ত এলাকা থেকে, বিধাননগর থেকে এত ভালো ভালো প্রতিভা বের করছেন, পড়াশোনা করিয়েছেন বলেই তো এরা বেরোচ্ছে আজকে। মানে আমি ভাবি যে ওনার মধ্যে কি আছে। তারপরে বলছিলেন যে আপনি, আমাদের এক সাহেব বললেন যে আপনি তো রিটায়ার করবেন, আপনি সাবস্টিটিউট একজন তৈরি করে যাবেন। আমার মনে হয় বিধাননগরবাসী বা মুরালীবাসী ওনাকে সাবস্টিটিউট তৈরি করার আগে অনেকেই ভেবে রাখছেন। যেমন আমি ব্যক্তিগতভাবে বলি, আমরা যেমন এই কালকে মনোজ ফোনকে 6 মাস বাড়িয়ে দেওয়া হলো, মানে চিফ সেক্রেটারি করা হলো। সেরকম ওনাকে আমরা মেন্টর করে কিন্তু এখানে রাখবো। আমরা ওনাকে শিলিগুড়ি যেতে দেবো না, অন্য কোথাও যেতে দেবো না। সারা আজীবন আমরা ওনাকে মেন্টর হিসাবে আমরা স্কুলে দেখতে চাই। উনি না থাকলে হয়তো, আমি কাউকে হিংসা করে বলছি না, হয়তো চলবে, ইন্দিরাদি মারা গেছে, দেশ চলছে, রাজীবগান্ধী মারা গেছে, দেশ চলছে, কেউ না সবাই সারা জীবন থাকবে না। কিন্তু ওনাকে রাখার দায়িত্বটা এখন তো আমাদের বিধাননগরবাসী বা মুরালীবাসীদের বেশি উদ্যোগ নিতে হবে। আমরা কোনো না কোনোভাবেই ওনাকে মেন্টর করে রাখতেই পারি। চাকরি গেছে কি হয়েছে, অনেকে পয়সা ছাড়াও কাজ করতে চায়, অনেকে পয়সা না নিয়েও কাজ করতে চায়, পয়সা দিয়েও কাজ করতে চায়। তো সেটা তো পরে দেখা যাবে, এখন ওই কথা ভাবার সময় আসে, যখন আসবে তখন বলবো। সত্যি আজ আমার এই যে পজিশনে আমি দাঁড়িয়ে আছি সেটা সবটাই স্কুল আর আমার টিচার্সদের জন্য। হেড স্যারেরও মানে ভূমিকা আছে এর পেছনে, তার পাশাপাশি আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা সবারই ভূমিকা, আর আমার অবশ্যই আমার বন্ধুদেরও ভূমিকা আছে। তো আমি এটাই বলবো যে সবাই যদি আমার পাশে না থাকতো তাহলে আমি হয়তো এটা করতে পারতাম না। তাই থ্যাংক ইউ সবাইকে। আমাদের গর্বের বিষয়, একজন 10ম হয়েছে, একজন 17তম হয়েছে, আর আরেকজন যে বিবেক সিংহ, যে অল ইন্ডিয়ার মধ্যে 2nd পজিশন করেছে কুড়োতে, অল ইন্ডিয়ার মধ্যে। এমন কোনো স্টেট ছিল না ওখানে উপস্থিত, পুনেতে, সেখানে 2nd হচ্ছে মুরলীগঞ্জের ছেলে। এটা ভারতের খাতায় একটা গর্ব, খালি দার্জিলিং ডিস্ট্রিক্ট না। আর এখানেই শেষ না, এই ছেলে ডাইরেক্ট 17 ইন্টারন্যাশনাল অক্ষয় কুমার চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েছে। তার সঙ্গে আরও মাদাতি স্কুলের একজন মেয়ে আছে, আরেকজন ছেলে আছে এমডি সাদ্দাম, সে গোল্ড মেডেল পেয়েছে। তারা 17 ইন্টারন্যাশনাল অক্ষয় কুমার চ্যাম্পিয়নশিপ হবে। অক্ষয় স্যার ডেট ঠিক করেছেন 24শে অক্টোবর থেকে 31শে অক্টোবর। সেটা আমার কাছে মেসেজ আছে, বলিউড সুপারস্টার অক্ষয় স্যার এই ডেটটা ঠিক করেছেন। উনি ভেন্যু ঠিক করেন নাই, ভেন্যু 2টা জায়গার মধ্যে একটা জায়গা হবে, পরে আমরা জানাবো। আশা করি এই মুরলীগঞ্জের ছেলে ওই অক্ষয় কুমারের সামনে প্রেজেন্ট থাকবে, সেখানে যদি কোনো মেডেল অ্যাচিভ করতে পারে অনেক বড় জায়গায় যাবে। 1 থেকে 6 নভেম্বর জাপানে এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপ হবে, সেইখানে যদি স্পন্সর পায় এই বিবেক সিংহরা ওখানে খেলার সুযোগ পাবে, আশা রাখছি।